ওয়েলকাম সবাইকে। আজকের লেকচারে আমরা দেখব পাইথনের ম্যাথ নামে একটা মডিউল আছে। সেই মডিউলের বিভিন্ন ফাংশন এবং ম্যাথমেটিক্যাল টার্মগুলো কিভাবে আমাদের প্রোগ্রামিং প্রবলেম সলভিং এর ক্ষেত্রে হেল্প করে। সো এটা আমাদের একটা বিল্ডিং ব্লক। আমরা আসলে আজকেও বেসিক শিখবো, যে বেসিকটা আসলে অলমোস্ট ম্যাক্সিমাম প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে সেম। সো ফার্স্টে যেটা থাকবে আসলে ডিভিশন। পাইথনের অবশ্যই এখন কারেন্ট ভার্সন 12, সেই ভার্সনে এটা ফিক্স হয়ে গেছে, বাট আগের যে ভার্সন গুলো ছিল 8, 7, 5, পাইথন 3.5, 7.6, এই ভার্সন গুলাই একটা প্রবলেম হতো। সেটা কি, আমরা যখন হলো একটা ভেরিয়েবলের ভ্যালু নিচ্ছি ইন্টিজার, সেটা 11, এবং আরেকটা ওয়াই যার ভ্যালু নিচ্ছি 2, এবং এটাকে যদি আমরা ভাগ করি, এই ভাগফল স্বাভাবিকভাবে আমাদের হওয়া উচিত কত, 5.5, রাইট? বাট কিছু কিছু আমি আগেই বলেছি ভার্সন যেমন 3.5, 3.6, 3.8, এগুলোতে যদি আপনি ভাগ করেন সেই ক্ষেত্রে এটা অনেক সময়, যেহেতু হলো এক্সট্রা ইন্টিজার এবং ওয়াইটাও ইন্টিজার ভ্যালু, দুইটা ইন্টিজার ভ্যালুর ভাগফল আসলে ইন্টিজারই হয়। সো ইন্টিজার ডিভিশন হলে যেটা হয় কি, এটা 5 হতো শুধু, নট 5.5। সো এই প্রবলেম অনেক ক্ষেত্রে হয়। সো এই জন্য আমরা যখন ভাগ করবো তখন আমরা আসলে খেয়াল করবো যে আমরা আসলে যে কোনো একটাকে, হয় আমরা এক্স কে বা ওয়াই কে আমরা কি করবো, ফ্লোট বানাই নিবো। যে কোনো একটাকে দশমিক জিরো দিলেই আসলে ফ্লোট হয়ে যায়, বা হলো দুইটাকেই করে ফেলতে পারি। বা আরেকটা কাজ করতে পারি কি, আমরা ধরেন এই সিম্পলি এটা ইন্টিজার যদি থাকে, এটাকে আমরা হলো এইভাবে ফ্লোটের মধ্যে দিয়ে দিলে এটা আসলে ফ্লোটে কনভার্ট হয়ে যায়। সো এইভাবে ভাগ করলেও আসলে আমরা ফ্লোটে কনভার্ট করে নিতে পারি। সো যদি আপনারা দেখেন যে এই ভাগ যখন হলো ইন্টিজার, দুটো ইন্টিজার ভ্যারিয়েবলে ভাগ করছেন, আমরা যখন প্রবলেম সলভ করতে যাবেন তখন যদি দেখেন এটা 5.5 হচ্ছে না, তখন আসলে সিম্পলি জাস্ট এটা 0.0 করে নেবেন যে কোনো একটাকে। বা যদি হলো ইনপুট নিয়ে থাকেন, তাহলে ইনপুটের আগে এরকম ফ্লোট, ভ্যারিয়েবলের আগে এরকম ফ্লোট বা দিয়ে দিবেন, বা ও দুইটার ক্ষেত্রেও দিয়ে দিতে পারেন, বা যে কোনো একটার ক্ষেত্রে দিলেও হবে। এভাবে আমরা ফ্লোট কনভার্ট করে নিয়ে যদি ভাগটা করি, তাহলে আসলে এই প্রবলেম থাকবে না। যারা এই প্রবলেম ফেস করে শুধু তারা এটা করতে পারে, আদারওয়াইজ এটা করার দরকার নাই। এরপরে আসেন আরেকটা জিনিস হলো ইম্পর্টেন্ট, সেটা হলো কি, আমরা ভাগ করলাম, অনেক সময় আমাদের কি করতে হয়, ভাগ শেষ বের করতে হয়, মানে কি রিমাইন্ডার বাই করতে হয়। রিমাইন্ডার আসলে আমরা বিভিন্ন প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে কি করে বের করি, ধরেন আমরা এক্স কে ওয়াই দিয়ে ভাগ করেছি, এক্স ভাগ ওয়াই ছিল আমাদের। সো রিমাইন্ডার বাই বাই করে একটা অপারেটর হলো পার্সেন্টেজ। এই পার্সেন্টেজটা আসলে আমরা শতকরা বার করি না। এখানে যদি এক্স পার্সেন্টেজ ওয়াই দিই, তাহলে আসলে কি হয়, এখানে রিমাইন্ডার থাকে। দেখেন আমাদের 11 আর 2 এর রিমাইন্ডার কত হবে, অবশ্যই 1 হবে, রাইট? কারণ 5 দোকানে 10, আর হাতে থাকবে 1। সেই হাতে থাকাটাকে আমরা বলতেছি রিমাইন্ডার এখানে। চলো আমরা এটা আসলে প্রিন্ট করে দেখি রিমাইন্ডার কত প্রিন্ট হয়। দেখেন 5.5 আমাদের ভাগটা প্রিন্ট হয়েছে, 1 হলো আমাদের রিমাইন্ডার প্রিন্ট হয়েছে। দেখেন আমরা যেহেতু এটাকে ফ্লোট করে ফেলছি, এজন্য এটা ফ্লোটিং এ দিচ্ছে। আমরা যদি ফ্লোট না হয় সেক্ষেত্রে আশা করি এটা ইন্টিজারে দিতে পারে। চলেন দেখি আসলে ইন্টিজারে দেয় কিনা। হ্যাঁ, দেখেন এই ওয়ানটাকে কিন্তু যারা ইন্টিজারে দিচ্ছে। সো এটা একটু মাথায় রাখবেন। চলো একটু বড় নাম্বারের ক্ষেত্রে দেখি, যে আমরা হলো 26 নিই, আহ 26 নিই এবং হলো এটাকে 5 দিয়ে ভাগ করি। সো 1, এটা 1 থাকবে, বা এটাকে 27 করি, তাহলে 2 থাকবে। আসলে দেখি 2 থাকে কিনা। দেখেন 2 আছে। হলে আবার দেখেন ভাগফলটাও ঠিকভাবে আছে। সো আমরা যখন রিমাইন্ডার বাই করতে হয় বা হাতে কত আছে এটা বের করতে হয়, তাহলে আমরা কোন পটে বের করব, এই পার্সেন্টেজ সাইনটা বের করে ইউজ করব। সবাই এটা মনে রাখবেন এবং খাতা কলমে এগুলো লিখে রাখবেন। এগুলো আসলে যেই আমরা ল্যাব করি বা থিওরি করি, এগুলো আসলে আমরা ফার্স্টে হাতে কলমে লিখবো, কিছু হলো আমরা কোডে লিখবো। মাথায় রাখবেন, আপনি যখনই কোডগুলোকে সিমুলেট করতে পারবেন, দেখে এর অ্যান্সার কত হবে এটা বলতে পারবেন প্রতিটা লাইন বাই লাইন, তখনই ধরে নেবেন যে আপনি প্রোগ্রামিং শেখা শুরু করছেন। এটা সবাই মাথায় রাখবেন। কোড রান করে এটা রিমাইন্ডার কত হবে, প্রিন্ট করে আউটপুট দেখে যদি আপনি বলেন, তাহলে আসলে আপনি প্রোগ্রামিং শিখতেছেন না। এটা মাথায় রাখবেন, এটা আপনাকে নিজেকে জাজ করার উপায়। ওকে, চলেন এবার আমরা হলো ফান্ডামেন্টাল আরো কতগুলো জিনিস শিখি। যেমন হলো আমরা পাওয়ার বের করা, যেমন এক্স এর ভ্যালু যদি আমরা 10 নিই এবং এর যদি আমরা বিভিন্ন পাওয়ার দিই, ধরেন 10 এর ভ্যালু আমরা 2 দিয়ে 2 গুণ করতে পারি, 10 to the power 2। সো এটা আমরা আগের বার দেখিয়েছিলাম যে আমরা একভাবে করতে পারি, যে কি এই এক্স ইন্টু এন ইন্টু ওয়াই দিলে হলো মাল্টিপ্লাই করে, বাট দুইটা দিলে হলে কি এটাকে পাওয়ার বানায়, রাইট? চলেন আমরা এটা দেখি, এটা আসলে কত হবে বলেন তো। 2 দিয়ে করা মানে কি 10 into 10, সো এটা হবে 100। 100 হয় কিনা আমরা চলেন এটা দেখি। 100 হয়েছে, নাইস। চলেন আমরা এখানে 3 করে দেখি, কিউব করি, এটা হলো তাহলে কি হবে, এটা কিউব। এক্স কিউব ওয়াই, এটা দেখেন কিউব হয়েছে, বা হলো আমরা এখানে সরাসরি এটাও থ্রি দিতে পারতাম। সো চলেন এটাকে 4 কিউব করে দেখি হয় কিনা। তাহলে কি 4টা শূন্য আসবে, রাইট? 4 বাজাতে 10 গুণ হবে। বা হলো এটাকে আমরা একটা অন্য নাম্বার নিই, ধরেন 3 এর 4 কিউব করি, এটাকে 4 কি হচ্ছে, ওয়াই দিয়ে করছে না কিন্তু 4 দিয়ে করছে, মাথায় রাখবে। 3 এর 4 কিউব এই যে 81, 3 into 3 into 3 into 3। তার মানে কি এগুলা পাওয়ার, পাওয়ার হলো আমরা এটা দিয়ে করতে পারি। আবার কি দেখেন, এগুলো কি ইন্টিজার হচ্ছে, দেখছেন ইন্টিজার নাম্বার আসছে, কারণ কি আমার দুটাই হলো ইন্টিজার ছিল। আমি যদি থেকে পয়েন্ট দিয়ে দিই, জাস্ট জিরো করে দিই, তাহলে দেখবেন এটাকে ফ্লোটিং হয়ে যাবে। দেখছেন ফ্লোট হয়ে গেছে। সো এইটা একটা গেল। বা আরেকটা আমাদের এই পাওয়ার বের করার একটা মেথড আছে, সেটা হলো পাইথনের আমরা কি বলি, ম্যাথ নামে একটা হলো মডিউল আছে। সেটা এটাকে আমরা ইম্পোর্ট করবো কিভাবে, ইম্পোর্ট ম্যাথ।
এটাকে বলা হয় মডিউল। আমরা মডিউল কি জিনিস আরো ডিটেলস পরে শিখবো, বাট আপাতত এইভাবে আমরা শিখে এটাকে, এভাবে আমরা কোনো কিছু ইম্পোর্ট করলে সেটাকে আমরা মডিউল বলি। সো মডিউল দিয়ে আমরা আসলে কিভাবে করি চলেন দেখাই। এই ম্যাথের মধ্যে অলরেডি বিল্ট ইন ফাংশন আছে, যে ম্যাথ ডট পিওডব্লিউ দিলে আমরা দেখেন যে এক্স এবং এটা ওয়াই দিয়ে দিই, তাহলে এটা 3 বার করবে, তাহলে 3 × 3 কত হয় দেখি চলেন। সো 3 × 3 = 9, 9 আর 3 নং 27 হওয়া উচিত, দেখি এটা আসলে 27 হয় কিনা। দেখছেন 27.0। বা একটা জিনিস দেখায়, ম্যাথ মডেল সম্ভবত বাই ডিফল্ট কোড করে আসলে, দেখছেন আগের বার কিন্তু আমরা যখন পাওয়ার করতেছিলাম স্টার স্টার দিয়ে, তখন কিন্তু হলো আমরা যেহেতু ইন্টিজার নাম্বারের পাওয়ার কত থাকে ইন্টিজার আসতো, বাট ম্যাথ মডেল বাই ডিফল্ট আসলে আমাদেরকে কি দেয়, ফ্লোট পয়েন্ট দেয়। এটা মাথায় রাখবেন যে আমরা আসলে এই দুই ভাবে একটা করতে পারি, একটা হলো ম্যাথ যত পাওয়ার দেয়, আর একটা হলো এক্স টু দিবে ইন্টু ওয়াই, এই যে ওয়াই দিয়ে এটা করে ডাবল স্টার দিয়েও করতে পারি। এটা গেল হলো পাওয়ার। এই জিনিসগুলো আপনারা করে দেখবেন, আমি 3 দিয়ে করলাম, আপনারা 4 5 এগুলো দেখবেন যে হচ্ছে কিনা, বা ক্যালকুলেটরের সাথে মিলাই দেখবেন যেগুলো আপনি যেটা বুঝছেন এটা আসলে ঠিকভাবে হচ্ছে কিনা। চলেন এরপরে আমাদের আরেকটা ইম্পর্টেন্ট থাকে, পাওয়ার যেহেতু আমরা বানালাম তাহলে এটাকে স্কোয়ার রুট করে দেখি, রাইট? যেমন হলো জেড কে যদি আমরা স্কোয়ার রুট করে দেখেন, করে দেখি জেড স্কোয়ার, জেড এস হলো ম্যাথ ডট স্কোয়ার রুট জেড, তাহলে কত হবে বলেন তো? জেড 27 যদি হয় তাহলে আবার এটা আমরা হলো 27 স্কোয়ার রুট 9 করি আসলে, তাহলে আসলে স্কোয়ার রুট করলে 3 হবে। সো আমরা 2 বানাই, 2 দিয়ে গুণ করি, 2 এর পাওয়ারের হলো স্কোয়ার রুট হলো কেটে যায়, পাওয়ারের স্কোয়ার রুট কেটে যায়। সো আমরা দেখি যে হলো জেডএস, এটা হলো স্কোয়ার রুট হয় কিনা। দেখছেন আবার 3 তে ব্যাক করছে স্কোয়ার রুট, তার কি আমরা স্কোয়ার রুট স্কোয়ার করতাম। এটা এই দুইটা আসলে ফাংশন খুব ইম্পর্টেন্ট, এটা আসলে আমরা কোথায় ইউজ করবো, প্রবলেম সলভিং এ ইউজ করবো। আমি একটা এক্সাম্পল দেখাবো, তখন আপনারা আসলে বুঝতে পারবেন। চলো আমরা 3 দিয়ে দেখি 27 এর স্কোয়ার রুট কত হতো। 27 ওর স্কোয়ার রুট হলো এটা 5 ইন্টু স্কোয়ার রুট, মনে আছে রাইট? আমরা হলো যে এইভাবে একটা চিহ্ন দিতাম, আমরা ওইটাকে বলা হয় স্কোয়ার রুট। সো এরপরে আরেকটা জিনিস, দুইটা হলো খুব ইম্পর্টেন্ট, সিল আর ফ্লোর। সিল আর ফ্লোর কি করে আসলে দেখেন, এটা আসলে নাম্বারের উপর করে, ফ্লোট নাম্বারের উপর। তো চলো আমরা সরাসরি প্রিন্ট করে বিভিন্ন ভ্যালু দেখতে থাকি। সিল ফ্লোট একটা ডিফল্টও আছে, আমরা যদি এটাকে ফ্লোট লিখি, এর মধ্যে যদি ধরেন আমরা 1.5 লিখি, তাহলে কত হয় দেখি চলে। ও সরি, ফ্লোট না, ইটস ফ্লোট, FL ওকে, বাই ডিফল্ট আসলে নাই, সো ম্যাথ দিয়ে আসলে করতে হবে। ম্যাথ ডট ফ্লোর, এই যে আমি এখানে অনেকগুলো মেথড লিখে রাখছি, এগুলো দিয়ে আসলে আমরা দেখবো ম্যাথ ডট ফ্লোর এর ভ্যালু রেজাল্ট কত আসে দেখি। দেখেন 1, আমি লিখছিলাম কি 1 পয়েন্ট সামথিং, চলো আমরা 1.99999 দেখি, তাও দেখেন 1, বা 1.00001 দিক, তাও হলো 1। তাহলে ফ্লোর কি করে? ফ্লোরটা আসলে যেটাই করে না কেন, আপনি দশমিকের পরে যে ভ্যালুটাই দেন না কেন, ধরেন 1 2 3 4 যা দেন না কেন, মানে ইন্টিজার ফ্লোটিং এর পরে যে ভ্যালুগুলো আছে সেগুলোকে সে সিম্পলি স্কিপ করে, সে খালি এই ইন্টিজার নাম্বারটাকে রাখে, দেখেন এটা আউটপুট হলো ইন্টিজার, দেখছেন? সো ফ্লোর কি করে, সবসময় নিচেরটা নাই, দশমিকের মেইনটা নাই। আর সিল কি করবে? সিল যেটা করবে এটা হলো আপার ভ্যালু দিবে। আমি যেমন 1 পয়েন্ট এই সামথিং দিছি, দেখেন এটাকে কি করবে, 2 বানাই দিবে, দেখছেন 2 বানাই দিছে। সো এটাকে আমরা 1.00001 দিই, তাও দেখবেন কি এটাকে 2 বানাই দিবে। ফ্লোর হলো নিচে নিয়ে আসে, আর হলো সেল কি করে, উপরেরটা নিয়ে নেয়, ধরেন 9999 দিই, এটা ফ্লোরে 1 হতো, সেলে আমরা দেখবো কি 2 হচ্ছে। ক্লিয়ার রাইট সবাই? এখানে আপনি 1 এর জায়গায় আপনি 10 দেন, দেখবেন এটা 11 হয়ে গেছে, রাইট? নাইস। সো আমরা পাওয়ার শিখলাম, স্কোয়ার রুট শিখলাম, সেল শিখলাম, ফ্লোর শিখলাম। আর হলো রাউন্ড নামে একটা মেথড আছে, এটা আসলে ম্যাথের রাউন্ড মনে হয় না এখানে, আর ওই রাউন্ড নাই, এটা বাই ডিফল্ট একটা মেথড আছে রাউন্ড। রাউন্ড কি করে, আমি একটা এই যে দিলাম, আর আমরা যদি জাস্ট সিম্পলি এটাকে রাউন্ড করি, কি করে দেখি। দেখেন রাউন্ড কি করে, যখন হলো 10.5 আসছে, সেটাকে কি করবে, 11 করবে। চলেন 4.9 যখন থাকে, সরি এটা আসলে 5.1 যখন থাকবে, 51 হতে হবে। 5 থাকলে সে কি করে, সে হলো নিচে নিয়ে আসে, 10 নিয়ে আসে। আর যদি হলো 51% হয়ে যায়, সেটা হলো কি করবে, তখন হলো কি 11 করবে। রাউন্ড তাহলে কি করতেছে, 5.5 উপরে গেলে, 5 করলে, 5 এর সমান, দশমিকের 5 সমান বা নিচে থাকলে সেটাকে কি করবে, সে ইন্টিজার ভ্যালুটাকে নিবে, মানে হলো কি সে ফ্লোর করবে। আর যদি হলো 5 এর উপরে চলে যায়, 51 52 বা হলো এটা 8 9 9 যেই হোক না কেন, তখন সে কি করবে, সেল করবে। সো রাউন্ড হলো মাঝখানে দেখে, 10.5 দেখে তার উপরের ভ্যালুটার দিকে নিয়ে যাবে বা নিচের ভ্যালু নিয়ে যাবে। সো এইটা শুধুমাত্র রাউন্ড।
রাউন্ড আরেকটা ইন্টারেস্টিং কাজ করে। আমাদের মনে আছে আমাদের হলো এর আগে কি 4 দশমিক পয়েন্ট পর্যন্ত নিতে হতো। অনেক সময় কি থাকে কিছু কিছু ক্ষেত্রে যেমন ধরেন এটা 4.5, সো এটাকে যখন আপনি যে ফ্লোর করলে কি হবে, আমরা 3 ঘরে করি তাহলে কি 9 9 5 আছে, রাইট? এটা 5 পয়েন্ট, দেখেন আবার 5 এর পরে আরো 5 আছে, তার মানে কি এটাকে কি করবে, এটাকে 6 করবে। কারণ কি এই তখন হলো কি এইতে 2 ঘর পরে থেকে শুরু করে, এই 2 ঘরের পরে সে কতটুকু আছে, এই যে 5 এর পরে 5 5 আছে, তার মানে কি 5 এর পরে 51 55 আছে। সো এই জন্য এটাকে কি করবে, সে এই 5 সে কি করবে 6 বানাই দিবে, দেখছেন 6 বানাই দিচ্ছে। বাট এটা যদি হলো 5 এর পরে যদি 4 থাকতো তাহলে দেখেন একে কি করতো 5 রাখছে। তার মানে কি এই যে আমরা 3 ঘর নিচ্ছি, 3 ঘরের পরে যে ভ্যালু গুলো আছে সেখানে যদি 5 এর উপরে থাকে, 3 ঘর যদি আমরা নিয়ে না নিয়ে যদি 4 ঘর নিই, তাহলে কি 4 ঘর আগে সে কাউন্ট করবে, 1 2 3 4, 4 ঘর হয়ে গেছে, তারপরে 5 আছে, এরপরে কি 0 0 0। সো এই জন্য এটাকে হয়তো বা সে 5ই রাখবে। কিন্তু আমি এরপরে যদি একটা 1 করে দিই, তাইলেই দেখেন এ কি করবে, এটাকে 6 করবে। বা হলো যেহেতু 4 ঘর, আমরা এটাকে 4 ঘর, এরপরে যদি আমরা 5 না রেখে 6 রাখি, তাহলেও দেখেন এটাকে সে 6 করবে। সো বুঝতে পারছেন রাউন্ডটা আসলে কি করে। সো আসলে যে কয়টা ঘর আপনি রাখতে বলতেছেন তারপরের লাস্ট সে ডিজিটটা থাকবে, সে আমরা যদি এখানে কোনো কিছু না দিই সে জিরোকে ধরে নেয়। তারপর এই জন্য হলো জিরোর পরে ঘর এটাকে আপডেট করে। তো আমরা একে 4 দিই, তাহলে কি 1 2 3 4, এই 4 নাম্বার ভ্যালুটাকে সে আপডেট করবে বেস্ট অন 4-এর পরবর্তী ডিজিট গুলোর উপর বেস করে। যে আপনারা একটু খেলবেন আর একটু রাইট করবেন, এখানে বিভিন্ন ভ্যালু যদি দেখবেন তাহলে আসলে বুঝতে পারবেন আর একটু ভালো করে। ঠিক আছে, সবাই আমরা এটা করবো। এরপরে ডিভিশন মড আমি অলরেডি দেখিয়েছি। এরপরে একটা হলো এবিএস নামে একটা ভ্যারিয়েবল আছে। এবিএস আসলে কি করে, আমরা কি করি, ধরেন আমরা যখন একটা নেগেটিভ নাম্বার প্রিন্ট করি, মানে 10, সরি -10, তো আসলে কি 10ই থাকে। আসলে আমরা ভেরিয়েবলের মধ্যে নিই তাহলে একটু ভালো লাগবে এটা ব্যাপারটা। -10 নিই, এই 10টাকে আমরা প্রিন্ট করি এক্স, দেখেন -10 প্রিন্ট হয়েছে। এখন এই এক্স টাকে আমরা কি করতে যাচ্ছি, এবিএস করতে যাচ্ছি। চলেন এবিএস করে প্রিন্ট করি, বা একটা ভেরিয়েবলের মধ্যে আমরা রাখতেও পারি, এক্স ওয়াই এর মধ্যে রাখি এবিএস অফ, সরি এবিএস অফ এক্স। সো তাহলে এটা দরকার নেই, জাস্ট এখানে প্রিন্ট করি এক্স। হয় দেখি চলেন, ও সরি ওয়াই, এক্স তো হচ্ছে -10 আছে, আমাকে প্রিন্ট করতে হবে ওয়াই। দেখেন ও কি করে, পজিটিভ নেগেটিভ নাম্বারে এবিএস কি করে, নেগেটিভ নাম্বারকে সে সবসময় পজিটিভ করে দেয়, এটা মাথায় রাখবেন। নেগেটিভ নাম্বারকে সবসময় এবিএস কি করে, পজিটিভ করে দেয়। এটা আসলে আমাদের খুবই কাজে লাগবে। আবার হলো কি ম্যাথ মডিউলও একটা এবিএস আছে, সেটা আমরা কিভাবে ইউজ করতে পারি, ম্যাথ ডট এই যে এফ এবিএস, এটা আসলে একটা মেথড থাকা উচিত, ইয়েস আছে। ও সরি, ম্যাথ ডট মডিউলে এবিএস নাই, সেটা হলো এফ এবিএস আছে, আমরা আসলে এফ এবিএস ইউজ করবো। দেখেন যেখানে বলে দিচ্ছে, আমরা ইউর খেলে এখানে দেবো ডু ইউ মিন এফ এবিএস, ইয়েস আই মিন এফ এবিএস। এটা আসলে তাই করবে, কিন্তু এটা কি করে, ইন্টিজার নাম্বার ছিল এটাকে ফ্লোট করে দিচ্ছে, এফ বলতে ফ্লোট বোঝাচ্ছে, ওকে। এটা মাথায় রাখবেন। সো আমরা চাইলে এইভাবে একটা ভেরিয়েবলের মধ্যে করতে পারি, বা আমরা চাইলে এখানেই দেখতে পারি সরাসরি ম্যাথ ডট এফ এবিএস, সরি এফ এবিএস এক্স, দেখেন এটা আসলে একই জিনিস প্রিন্ট করবে। বা হলো আমরা সিম্পলি এখানেও লিখতে পারি এবিএস, ওকে। সো এইগুলো হলো বেসিক ফাংশন। এরপরে ধরেন পাই, লগ, জিসিডি, এগুলো আপনারা নিজেরা দেখবেন। আমি একটা ডকুমেন্ট দিয়ে দিচ্ছি, এগুলো আসলে আপনি নিজেরা দেখবেন। সেই ডকুমেন্টটা হলো আমি এখন শেয়ার করতেছি আপনাদের সাথে। এখানে একটা আমি ডকুমেন্ট, ভালো ডকুমেন্ট পেয়েছি, এটা আপনাদের সাথে আমি শেয়ার করব। এই ডকুমেন্টটা আপনারা আসলে পড়বেন, বিভিন্ন এখানে এক্সাম্পল আছে, দেখেন পাওয়ার নিয়ে আছে, যেখানে বিভিন্ন ফাংশন আছে, এই যে সিল করলে কি হয় এখানে বলা আছে, ফ্লোট করলে কি হয়, ছোট ছোট প্রোগ্রাম আছে। আপনারা এগুলো কপি করে নিয়ে আপনাদের আইডিতে নিয়ে যাবেন, দেন হলো বিভিন্ন ভ্যালু, যে ইনপুট নিতে বলছে ইনপুট নিয়ে আপনারা দেখবেন আসলে কি হয়, কি হচ্ছে, এগুলো একটু দেখবেন, ঠিক আছে। দেখলে আসলে আপনারা বুঝতে পারবেন। সব দরকার নাই যে আমি যখন কিছু লিখছি এখানে যে যেগুলো দিয়েছি, যেমন জিসিডি, লগ, এইগুলা কি আসে এগুলো দেখবেন। তারপর রেডিয়েন্স এবং সাইন, এটা একটু দেখায়, যে সাইন কজ এগুলো আসলে একটু দেখাই দিই জাস্ট। ধরেন আমরা চাচ্ছি যে সাইন 90 ডিগ্রি এর মান বের করবো, এটা কত 1 সম্ভবত, রাইট? চলো আমরা দেখি আসলে পিন করে দেখি যে সাইন 90 ডিগ্রির মান 1 দেয় কিনা। ম্যাথ ডট এসআইজিএন, সরি এসআইএন সাইন এক্স, 90 ডিগ্রির মান 1 হওয়া উচিত ছিল, কিন্তু দেখেন এটা আসলে একটা ভ্যালু আসতেছে যেটা আসলে 1 হচ্ছে না, অন্য একটা ভ্যালু। কেন এটা হয়েছে, কারণ কি এই সাইনটা আসলে কিটাই, আমরা যদি এখানে দেখি এটা আসলে রেডিয়ান ভ্যালু নাই। সো আমাকে কি করতে হবে, ডিগ্রি থেকে রেডিয়ানে কনভার্ট করতে হবে। এই জন্য যেটা আছে কি, আমরা ম্যাথে এক্স রেডিয়ান আর মানে রেডিয়ান দিই, ম্যাথের একটা মেথডই আছে রেডিয়ান্ট আর রেডিয়ান। সো এর মধ্যে এটা আসলে ডিগ্রি নাই, সো আমরা এখানে ডিগ্রিটা দিই, এক্স ডিগ্রিটা দিই, তারপরে হলো আমরা এই সাইনে এটা দিই। সো এরপর আমরা দেখেন 1 চলে আসছে। সেম ভাবে আমরা কজ এর ক্ষেত্রে আমরা জানি কি কজ 0 ডিগ্রির মান 1, নরমালি কজ 0 ডিগ্রির মান 1 দেয় কিনা দেখি, এক্স এর রেডিয়ান 1 দিচ্ছে, দেখছেন। বা হলো
30 ডিগ্রি এর ভ্যালু দেখতে চাইলে দেখতে পারবেন আপনারা এখন এখানে 30 ডিগ্রিতে এটাই হওয়া উচিত ছিল আশা করতেছি। আমি সব ভুলে গেছি ভ্যালুটা, আপনারা দেখে নেবেন। সো এই তিনটার ক্ষেত্রে একটু খেয়াল রাখবেন, সাইন কস ট্যান। এটা যখন আমরা করবেন আসলে রেডিয়ান ভ্যালু নাই। সো আপনার ম্যাথড রেডিয়ান নামে একটা মেথড আছে, ওইটাকে ডিগ্রিকে আসলে আপনি আগে কি করবেন, রেডিয়ানে কনভার্ট করবেন, দেন হলো রেডিয়ানের ভ্যালুটা ম্যাট্রিক্স কসের মধ্যে দিবেন। সো এই ছিল আমাদের হলো বেসিক ম্যাথমেটিক্যাল মডিউল। এগুলো আসলে খুবই ইম্পর্টেন্ট, আমরা প্রবলেম সলভ করতে যাই দেখবো। সো এইটা গেল। এরপরে চলেন আমরা কিছু প্রবলেম দেখি আবার, যেখানে কিছু সলভ করি এই রিলেটেড। প্রথমে আমি লাস্ট দিন এই প্রবলেমটা পড়েছিলাম, তারপর একটা প্রবলেমটা সলভ করে চলেন যে এটা আসলে হয় কিনা। তো এই প্রবলেমটা এর আগে আমি বলেছিলাম, এটা কি 1006 নম্বর প্রবলেমটা। সো এখানে বলছে কি এ বি সি তিনটা ভেরিয়েবল নিতে হবে, ইনপুট নিতে হবে। সো আমরা এইভাবে ইনপুট নিব। দেন এটাকে কি বলছে, এ হ্যাজ ওয়েটেড 2, বি গ্রেড হ্যাজ ওয়েটেড 3, সি গ্রেড হ্যাজ ওয়েটেড 5। এটা কনসিডার ইজ গ্রুপ গ্রেড 0 থেকে 10 এর মধ্যে হবে, অলওয়েজ 1 ডেসিমাল পয়েন্ট। সো ডেসিমাল পয়েন্ট কি একটা ডেসিমাল পয়েন্ট প্রিন্ট করতে হবে, যেটাকে আমি বলে দিচ্ছি মিডিয়ান। সো আমাদের এখানে বলছে কি 3, দেখেন এই যে পয়েন্ট ডাবল বা ফ্লোট আমি বলেছিলাম, ফ্লোটিং পয়েন্ট থাকবে, তিনটা ভ্যালু থাকবে উইথ 1 ডিজিট ডিফারেন্ট ডেসিমাল পয়েন্ট, একটা করে ডিজিট আছে দেখছেন। আর আউটপুট আমরা প্রথমে মিডিয়ান লিখতে হবে, তারপরে যে মিডিয়ান যেটা হয় সেটা। সো এই প্রবলেমটা আমরা কিভাবে সলভ করবো চলেন দেখি। সো আমরা প্রথমে নিতে হবে কি তিনটা ভ্যালু নিতে হবে এবিসি আকারে ইনপুট, কারণ যে এই ভ্যালুগুলো আমাকে ইনপুট আকারে নিতে হবে। তারপরে এই ইনপুটের সাথে আমাকে দেখেন ওয়েট করতে হবে। ওয়েট মানে কি গুণ করতে হবে, 2 দিয়ে গুণ করতে হবে এ কে, বি কে করতে হবে 3 দিয়ে, এবং সি কে করতে হবে কি 5 দিয়ে। তারপরে হলো আমাকে মিডিয়ান বাই করতে। মিডিয়ান মানে কি, আমরা তিনটা ভ্যালু থাকলে 3 দিয়ে ভাগ দিই, বাট এখানে ওয়েটেড মিডিয়ান দেখে আমরা কি করবো, ওই ওয়েট গুলো দিয়ে ভাগ দেবো। এখানে ওয়েটের সাম দিয়ে ভাগ দেবো। দেখেন এখানে 2 যোগ 3 যোগ 5, এখানে বলাই আছে 10। সো 10 দিয়ে আসলে আমরা ভাগ দিয়ে দেখবো যে মিডিয়ান আমরা পাচ্ছি কিনা। সো চলেন আমরা এই প্রবলেমটা করে দেখি, 1006 নম্বর প্রবলেমটা। আমি আমার এই প্রবলেম মডিউলের মধ্যে আরেকটা মডিউল ক্রিয়েট করতেছি, পাইথন ফাইল 1006। সো স্বাভাবিকভাবে আমরা কি নেব, এ ইনপুট নিব। এটাকে ফ্লোট নিতে হবে, কারণ ওখানে বলে দিচ্ছে ফ্লোট পয়েন্ট আকারে থাকবে, এটা দিক মাথায় রাখবেন অবশ্যই। এবার হলো আপনার যদি এর উপর ক্লিক করে কন্ট্রোল জি চেপেন, কন্ট্রোল প্লাস জি একসাথে দিতে চেপেন জি, তাহলে দেখেন লাইনটা কি হয়ে যাচ্ছে, কপি হয়ে যাচ্ছে অটোমেটিক। সো আমরা এটা কি দিয়ে কপি করলাম, কন্ট্রোল প্লাস আর হলো জি, মানে কি একসাথে চিপবেন কন্ট্রোল প্লাস জি। সো এইটা আবার কন্ট্রোল ধরে রেখে এই লাইনে আবার চিপ দেন, তাহলে দেখেন আবার জিতে ডুপ্লিকেট হয়ে যায়, জি ফর ডুপ্লিকেট। সো আমাদের কোড কম কম লেখা লাগে। প্রথম দিকে আসলে আপনারা লিখবেন, পরে লেজার শর্টকাট শিখবেন, কারণ হলো যত লিখবেন তত আপনার মাথায় থাকবে, তত আসলে আপনি শিখতে পারবেন। এরপরে দেখেন এ কে কি বলছে, এর সাথে ওয়েট গুণ করতে বলছে কত, এ ইন্টু 2। সো আমরা গুণ করে দেবো। বি এর ওয়েট কত বলতেছে দেখেন, বি ইন্টু 3 বলছে, রাইট। সি এর সাথে গুণ করতে বলছে সি ইন্টু 5। এটা ওখান থেকে আবার দেখে আসবেন আপনারা ভুলে গেলে। এরপরে মিডিয়ান, এম ই ডি আই এন, মিডিয়ান কি বলছে দেখেন, যে হলো সাম করতে হবে। মিডিয়ামের প্রথম জিনিস হলো সাম করা লাগবে, এ যোগ বি যোগ সি ডিভাইডেড বাই আমরা করব কি, এর সাম হলো 2 যোগ 3 যোগ 5। দেখেন এটা কি আমাদের সেম মনে আছে না, এটা যদি হলো ইন্টিজার ডিভিশন হয়ে যেতে পারে অনেক সময়। সো আমরা এটাকে ফ্লোটে কনভার্ট করে নেবো, যে জাস্ট খালি এগুলোর সামনে একটা ফ্লোট লিখলেই হবে। সো আপাতত এটা দরকার হবে না, কারণ ইনপুট গুলো আমরা ফ্লোট নিচ্ছি, সো আসলে ফ্লোট হবে আশা করতেছি। সো এরপরে আমরা প্রিন্ট দিব কি, চলেন ওখান থেকে এই বৃষ্টিটা দেখে আসি কি ফরম্যাট আমাদের প্রিন্ট করতে বলেছে, আমরা সেই ফরম্যাটটাই ফলো করবো। এটাকে কপি করে নিয়ে যাই, দেন এই ভ্যালুটাকে চেঞ্জ করে দিলেই হবে। সো এখানে আমরা কপি করে নিয়ে আসলাম। দেখেন এক ফ্লোটিং পয়েন্টের মধ্যে একটা দিতে বলছে। সো আমরা লিখলাম কি মিডিয়াম, মনে আছে কিভাবে আমরা দিই, ক্লোন দিই, তারপরে হলো 0.1 এফ। ওকে, মানে এক ঘর দিতে বলছে, এই জন্য 0.1। চলেন আমরা একটা ইনপুট নিয়ে দেখি আসলে হয় কিনা। এটা নাও হতে পারে, অনেক সময় আমাদের ডিবাগ করে দেখতে হয়। অনেক সময় ইনপুট আছে কত, 5 6 7। আমরা এই 5 6 7 ইনপুট এখানে দিয়ে দেখি, 5.0, 6.0, 7.0, মিডিয়াম আছে 6.3। চলেন দেখি এখানে মেলে কিনা। 6.3, ওয়াও নাইস, মিলে গেছে। তারপর এটা কত, 5 10 10। চলেন এটা দেখি কি হয়, 5 10 10 দিলে কি হয়। আবার রান করি, এখানে দেখি 5.0, 10.0, 10.0, 9.0। দেখি আসলে ঠিক আছে কিনা। ইয়েস, 9.0। সো আশা করি আমাদের প্রবলেমটা হবে, একসেপ্ট করবে। চলেন কোডটা আমরা এখানে নিয়ে এসে প্রিন্ট করে দিয়ে দিই, নিচে দিব। সো আমাকে কার কিনা দেখতে বলতেছে, আমি কারগুলোকে দেখতে পাচ্ছি, ভেরিফাই করে নিই, দেন সাবমিট করে দিই। ওয়েট করি,
ওয়াও, আমাদেরটা অ্যাকসেপ্ট হয়ে গেছে। তো আসলে আমরা কি করলাম একটু আবার চলেন দেখে আসি। আমরা প্রথমে ইনপুট নিয়েছি তিনটা, তারপরে কি ওয়েট গুলাকে দিয়ে গুণ করেছি, তারপরে কি আমরা যে মিডিয়ান বের করতে হয়, সাম করতে হবে ফার্স্টে। দিস ইজ ওয়ান কাইন্ড এভারেজ, এখানে মিডিয়ান এভারেজ এখানে বলে দিয়েছে। দেখেন প্রবলেমটার নামই ছিল হলো মিডিয়ান এভারেজ। আমরা যদি যাই এই যে এভারেজ ট্রু, সো এভারেজ বলতেছে, এখানে মিডিয়া বলতেছে, মিডিয়ান আসলে না, এটা আসলে মিডিয়া লিখতেছে। এভারেজ আসলে দিস ইজ এভারেজ, মিডিয়া লিখতেছে, সো এটা আসলে মিডিয়ান না, এভারেজ মাথায় রাখি আমরা। এই যে এভারেজ করতে হলে আমরা তিনটা ভ্যারিয়েবলে তিন দিয়ে ভাগ দিই, যেহেতু এখানে ওয়েট থাকে তাই আমরা ওয়েট দিয়ে ভাগ দেবো। মিডিয়ান আসলে অন্য জিনিস। আসলে আপনারা জানেন যে একটা লিস্ট থাকলে এক দুই তিন চার একটা লিস্ট থাকলে মাঝখানে একটা মিডিয়ান হয় আসলে। সো এটা হলো এভারেজ, দিস ইজ আমরা লিখতেছি, দিস ইজ আসলে এভারেজ। আমরা একটু ঠিক করে দিই, সরি গাইস ভুল পথে নিয়ে যাওয়ার জন্য। এটা দেখো আপনি সাবমিট করে এটা আসলে অ্যাকসেপ্ট হবে। আপনি আগেটা যদি করে থাকেন কোনো সমস্যা নেই, এটা করলেও সমস্যা নেই। ওকে, চলেন এরপরে আসলে পরবর্তী প্রবলেমটা দেখি। এই প্রবলেমটা আসলে সিম্পল ক্যালকুলেটর, আমরা আসলে ক্যালকুলেটর বানিয়েছি, এদের ক্যালকুলেটর একটু হয়তো ভিন্ন রকম হবে। এটা কি বলতেছে, দ্য টাস্ক ইজ টু রিড এ কোড অফ এ প্রোডাক্ট ওয়ান, একটা প্রোডাক্টের নাম ইনফরমেশন কোড করতে হবে। দেন নাম্বার অফ ইউনিট প্রোডাক্ট, সো এটা হলো প্রোডাক্টের কোড, কোড অফ প্রোডাক্ট ওয়ান, সো এটা কোড 12 একটা কোড, তারপর ইউনিট একটা ইউনিট সেল হয়েছে, তারপর ইউনিট প্রাইস থাকা উচিত, দেন হলো প্রাইস অফ দ্য ইউনিট অফ প্রোডাক্ট ওয়ান। সো এটা হলো 12 নম্বর প্রোডাক্ট, তার একটা ইউনিট সেল হয়েছে এবং প্রতি ইউনিটের দাম কত, 5.30 পয়সা। ওকে, তারপরে দেখেন এভাবে আমাদের থাকবে আসলে দুইটা প্রোডাক্ট থাকবে। এখানে প্রোডাক্ট ওয়ান প্রথমে থাকবে, তারপরে দেখতেছে সেম ভাবে প্রোডাক্ট টু থাকবে, তারপর প্রোডাক্ট টু এর হলো কতগুলো ইউনিট সেল হয়েছে এটা থাকবে, আর ইউনিট প্রাইস থাকবে। আফটার দিস ক্যালকুলেট এন্ড শো দ্য অ্যামাউন্ট টু পেইড। সো দেখেন এটা আসলে কিভাবে হবে, দেখেন একটা সেল হয়েছে তাহলে এই যে ওইটার মতন হবে। 12 নম্বর প্রোডাক্টটা সেল হয়েছে কতবার, এক ইন্টু 5.30, মানে কি 5.30 বার। আর হলো 5.10টা দুইবার, টু টাইমস হয়েছে, তাহলে দুই দিয়ে গুণ করলে 10 পয়েন্ট হলো 20 হবে, আর এই 5.30 যোগ করে দেখেন 15.10 হচ্ছে। দিস ইজ আরো সিম্পল, জাস্ট হলো এভারেজ করা লাগবে না, জাস্ট সাম করতে হবে। দিস ইজ কাইন্ড অফ কি ওয়েটেড সাম, রাইট? আগে আমরা ওয়েটেড এভারেজ বের করলাম, এটা হলো কি ওয়েটেড সাম। আর এই যে এটা নিচে, এটা কোনো ভ্যালু নাই, দেখেন জাস্ট প্রোডাক্ট নাম্বার, এর কোনো কাজ নাই। আমার কাজ শুধু এই দুইটা নিয়ে। এখন আমরা আগের বার কি করেছি দেখেন, উপরে কি করেছে, নিচে 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 নাম্বার ছিল, ওই যে আগের নাম্বারটা দেখেন নিচে 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 ইনপুট ছিল, এবার দেখেন একসাথে করে তিনটা নিতে হচ্ছে। এটা আসলে কিভাবে নিব, এটা আগে ফার্স্ট আমরা শিখি। এই প্রবলেমটা কত, 10.10। আমরা এটা আসলে একটা ফাইল ক্রিয়েট করি 10 এবং 10 দিয়ে, 10 10 চলে। এরপরে হলো আমাকে কি করতে হবে, যে এই ইনপুট নিতে হবে, দুই লাইনের ইনপুট, ফার্স্ট লাইনে এতগুলো থাকবে, দ্বিতীয় লাইনে একশো থাকবে। এই ইনপুট গুলো আমরা কিভাবে নিতে পারি এটা আগে ফার্স্টে দেখি চলেন। সো ফার্স্টে আমাদের দুই লাইন ইনপুট নিতে হবে। সো লাইন ওয়ান লিখি, আসলে লাইন ওয়ান ইনপুট ইন্টিজার, বা এখানে আমরা কি দেখতেছি বড় ইন্টিজার ফ্লোট, আমরা এখনো জানি না কিভাবে নিতে হয়। সো ফার্স্টে ইনপুট মেথডটাকে কল করি, ইনপুট লাইন ওয়ান এর ইনপুট নিয়ে লাইন টু, আসলে এটা আসলে প্রোডাক্ট ওয়ান হবে, আসলে লাইন ওয়ান না, আমরা ভালো নাম দিই, আসলে মিনিংফুল নাম দিয়ে টাইপ করো, PRODUCT, প্রোডাক্ট ওয়ান ইনপুট প্রোডাক্ট টু, PRODUCT প্রোডাক্ট টু, এটাকে ইনপুট নিয়ে আমরা ওকে প্রোডাক্ট ওয়ান এবং প্রোডাক্ট টু এর ইনপুট নিলাম। এরপরে আমরা যেটা করতে হবে, দেখেন একটু প্রবলেমটা একটু ভালো করে বুঝি, আমাদের ইনপুট আমরা একটু কপি করে নিয়ে যাই ওখানে, দেন কমেন্টের মধ্যে রাখি, তাহলে আসলে বারবার এখানে আসতে হবে না। দুটো লাইক আমরা কমেন্ট করে দিই। সো আমরা দেখি যে প্রথম দেখেন এই প্রোডাক্ট ওয়ান এর মধ্যে তিনটে ভ্যালু আছে, 12, 1 এবং 5.0। সো তিনটা আমরা ভেরিয়েবলে ভাগ করবো কিভাবে চলেন দেখি। P1 এটা কি হলো আইটেম আইডি, রাইট? আইডি, এটা আইডি ধরেন, P1 আইডি কমা ইউনিট প্রাইস, P1 ইউনিট প্রাইস, UNIT ইউনিট, সরি ইউনিট আসলে নাম্বার অফ ইউনিট, N ইউনিট ফ্রি। আর একটা কি দেখেন P1 ইউনিট প্রাইস, ইউনিট PRIC প্রাইস। সো এইটাকে আমরা আসলে কি করবো, এর আসলে কার মধ্যে আছে প্রোডাক্ট, এইভাবে লিখলে হবে না, প্রোডাক্টকে আমাদের কি করতে হবে, যেহেতু এটা কি আমরা বলেছিলাম কি সব ইনপুট গুলো কি স্ট্রিং একটা মেথড আছে, দেখেন এখানে অনেকগুলো ডট দিলে অনেক কিছু শো করতেছে। এর মধ্যে আমাদের যেটা লাগবে সেটা হলো স্প্লিট। আমরা কি করবো, এটাকে ভাগ করবো। ভাগ করবো কি দেখেন তিনটা ভাগে ভাগ করবো, রাইট? কিসের বেসিসে, দেখেন মাঝখানে কি আছে, স্পেস আছে। সো আমরা এখানে কি দিব, তাহলে এর মধ্যে একটা স্ট্রিং দেবো, সেটা হলো স্প্লিট করবো, সরি কমা না, স্পেসের মাধ্যমে। যদি হলো এমন থাকতো, একটু খেয়াল করবেন, ঠিক এইভাবে কমা কমা দিয়ে থাকতো, কমা কমা দিয়ে থাকতো, তাহলে আমরা কি করতাম, এর মাঝখানে আমরা এখানে স্পেস না দিয়ে কমা দিতাম, এটা মাথায় রাখবেন, তখন আসলে এই গ্যাপ গুলো থাকতো না। ওকে, যেহেতু আমাদের স্পেস আছে, সো আমরা আসলে স্প্লিট করব কি দিয়ে, ভাগ করব। স্প্লিট মেথডে কি করে, ভাগ করে, এই যে এইভাবে। সো প্রোডাক্ট ওয়ান ডট স্প্লিট যদি আমরা দিই, তাহলে আসলে এইগুলাকে ভাগ হয়ে যাবে। সো ভাগ হওয়ার পরে আসলে কি হবে চলেন একটু এই প্রোডাক্ট ওয়ান এর টাইপ গুলো আসলে আমরা দেখি, যে টাইপ অফ ধরেন ইউনিট প্রাইসটাই দেখি।
P1 ইউনিট প্রাইস। সো এটার পর টাইপ কি হবে আমরা একটু দেখি। সো আমরা এখানে লিখি 12 1 5.30, তারপর 16, তারপরে 2 5.10। দেখেন এটা কি দেখাচ্ছে str ক্লাস, কিন্তু আমাদেরকে str হলে হবে? আমাদের এটা কি ইন্টিজার, এটা হলো ইন্টিজার, দেন হলো এটা কি ফ্লোট। সো আমাদের কি টাইপ কাস্টিং করতে হবে। সো আমরা আগেই জানি কিভাবে আমরা করতে পারি। সো p1 আসলে আইডি আমাদের দরকার নাই, কারণ আমাদের এটা লাগবে না। সো এটা স্ট্রিং আকারেই থাক, আমরা বাকি দুটাকে করি। ওকে, যেমন হলো n ইউনিট প্রাইস, এটা কি হবে ইন্টিজারে হবে, তাহলে p1 n ইউনিট হবে আসলে p1 n ইউনিট। দেন পরেরটা করি হলো ফ্লোটিং এ করতে হবে, p1 ইউনিট প্রাইস ইকুয়ালস টু ফ্লোটে ভাগ করতে হবে, এটা কি পি ইউনিট প্রাইস। সো এইভাবে হলো আমরা কি করতে পারি যে ফ্লোট যেটা দরকার, এটাকে দরকার হতো তাহলে এটাকে আমরা ইন্টিজারে কনভার্ট করতে পারি। আমাদের ম্যাথমেটিক্যাল লাগবে না, আমরা আগেই পড়ার সময় দেখে আসছি, আমরা শুধু এই দুটোর ওয়েটেড সাম লাগবে রেগুলার। সো এভাবে আমরা হলো কি ইন্টিজার এবং ফ্লোটে নিয়ে নেব। সেম ভাবে আমরা প্রোডাক্ট 2 করব। সো এই জন্য আমরা জাস্ট এটাকে কপি করব। প্রোডাক্ট 2 এর ক্ষেত্রে আমরা জাস্ট খালি এই ভ্যালুগুলোকে আমরা চেঞ্জ করে 2 করে দেব। ওকে, সবাই একটু ঠিকভাবে এই কপিটা করবেন, না হলে বা আপনি চাইলে টাইপও করতে পারেন, কোনো সমস্যা নাই। না হলে আসলে এই 1 এর ভ্যালুগুলো ট্রুথে চলে আসবে, অনেক সময় ভুল হবে, একটু খেয়াল করবেন। ওকে, সবগুলা রিপ্লেস করেছেন কিনা রাইট ভাবে। এই যে দেখছেন আমি এখানে একটা ভুল করে গেছি, মেইনটাকেই আমি করি নাই। সো আপনারা যখন এগুলো ভুল হবে বা বুঝতে পারবেন না যে কি এরর হচ্ছে, তখন সিম্পলি প্রিন্ট করে দেখবেন যে P2 তে যেটা আসার কথা ছিল সেটা আসলে P2 এরটা আসছে কিনা। ওকে, এভাবে যদি প্রিন্ট দেন তাহলে আসলে দেখতে পারেন। যখন সাবমিট করবেন তার আগে কি এই পিনগুলোকে কমেন্ট করে দিবেন বা উঠাই দিবেন, ঠিক আছে? সো এইটা গেল একটা ব্যাপার। এরপরে আমাদের অ্যান্সার বের করতে হবে। অ্যান্সার কি? অ্যান্সারটা হলো খুবই সিম্পল। এনএসডব্লিউ এর অ্যান্সার প্রাইস লিখি, প্রাইস সেল প্রাইস পিআরআইসি প্রাইস কত হবে দেখেন। এই যে ইউনিট প্রাইস আমি আগেই বললাম যে গুণ করতে হবে, যে P1 ইউনিট এন ইউনিটের সাথে গুণ হবে কত আমার, এই যে এভারেজ ওয়েট ইউনিট প্রাইস, P1 এর ইউনিট প্রাইস যোগ করতে হবে কি সেম ভাবে 2 এরটা হবে P2 এন ইউনিট ইনটু P2 ইউনিট প্রাইস। সো এটাই আমাদের কি করতে হবে, ফাইনালি প্রিন্ট করতে হবে। সো আপনারা যখন হলো দেখবেন যে বুঝতেছেন না, তখন সিম্পলি এখানে কি আসছে এগুলো সব প্রিন্ট করে করে দেখবেন, এখানে স্ক্রিনে ইনপুট দিয়ে দেখবেন যে আসলে হয় কিনা। আমি আসলে পরে আসলে শিখাবো আরো কত সুন্দর ইজিলি হলো এই পয়েন্টগুলো ইনপুটগুলো নেওয়া যায়। সো আপাতত আপনারা এগুলো টাইপ করেন, যত টাইপ করবেন তত আসলে শিখবেন। এই জন্য আসলে আমি শর্টকাট গুলো আগেই শিখাচ্ছি না। ওকে, তো এখানে আমরা কপি করে নিয়ে আসি যে এখানে কিভাবে ইনপুটটা দিতে হবে। সো সেম ভাবে এটা কপি করে নিয়ে যাই স্ট্রিং এর মধ্যে, এবং আমরা জাস্ট খালি এই যে এইটাকে দেখেন, এটাকে 2 ঘর নিতে বলছে। সো আমরা আসলে 2 ঘর দিয়ে দিব। এখানে থাকার কোথাও কোথাও, বা আমরা যে আউটপুট দেখেই বুঝতেছি 2 ঘর। সিম্বল এই যে দেখেন 2 ডিজিট। সো আমরা 2 ডিজিট মেনশন করছে, সো 2 ডিজিট এখানে দিতে হবে স্ট্রিক্টলি। সো প্রাইস ক্লোন 0.2। ওকে, মানে কি 2 ঘর, পয়েন্টের পরে 2 ঘর দিতে বলছে। চলেন আমরা এটাকে এখন ইনপুটটা নিয়ে দেখি। জাস্ট আমরা একটু কপি করে দেখি আসলে কপিটা এখন কাজ করে কিনা, না করলে আমরা আসলে পরবর্তীতে দেখবো আসলে অন্য কোনো ভাবে প্রবলেমটা ফিক্স করা যায় কিনা। ফেরত দিয়েছে, একবার দেখি। ও রাইট, হয়েছে, কপি হয়েছে। আমি আসলে কি ভুল করতাম, আমি আসলে কন্ট্রোল শিফট ভি দিতাম। আসলে নর্মাল কপি আমরা আসলে কিভাবে করি এটা একটু দেখবেন। এখানে এসে কন্ট্রোল ভি দিবেন, এখানে কন্ট্রোল ভি দিলে ঠিকভাবে হবে। কন্ট্রোল ভি, ঠিক আছে, পেস্ট না কন্ট্রোল ভি। কিবোর্ডে কন্ট্রোল এবং ভি একসাথে টিপবেন, তাহলে আসলে পেস্ট হবে। চলেন এটাও দেখি। এটা 15.15 হয়েছে, 15.50 হয়েছে। আমরা পরেরটা দেখি যে 51.40 হয় কিনা। সো এটাও আমরা কপি করলাম। আর এখানে যখন আমরা রান করব জাস্ট কন্ট্রোল ভি। ও শিট, কি হলো? যাও, একটা স্পেস চলে আসছে, স্পেস থাকা যাবে না, এই একবার উপরে দিতে হবে। কিন্তু যদি হলো কোনো কারণে নিচে দেন তাহলে হবে না, এই জায়গায় কন্ট্রোল। ও আমরা কপিটা ভুল করে করেছি, বুঝছেন? কপি করার সময় একটু সাবধানে করতে হবে, বুঝতে পারতেছি, যাতে হলো কোনো স্পেস না হয়ে যায়। এই যে এবার হয়েছে, আগের বার এই যে এই জায়গাটা স্পেস হয়ে যাচ্ছিল। সো কপি করার সময় একটু সাবধানে আমরা কপি করব, যে যতগুলো আছে ভ্যালু অতগুলো এই একবারে সিম্পলি এখান থেকে শুরু করে একবারে কাটাই কাটাই শেষ করবো। এক্সট্রা নিলে এরা ভুল হচ্ছে। সো এটা একটু মাথায় রাখবো। দেন চলেন আরেকটা কপিটাই আসলে শিখতেছি এখানে। আমরা শিখলাম এখানে 30.20 হয়েছে নাকি দেখি। 30.20, ও নাইস, গুড। সো আশা করতেছি এটা যদি আমরা সাবমিট দিই এই কোডটা, তাহলে এটাও অ্যাকসেপ্ট হবে। ওকে, তাহলে আমরা এটা সাবমিট করি। অনেক সময় যে ভুল করে আমরা এটা নিচে লেখার সময় এটা চেঞ্জ হয়ে যেতে পারে, মাত্র এটা একটু খেয়াল রাখেন, চেঞ্জ যেন না হয়। তো এবার মোটরসাইকেল দিতে হবে, আমরা জানি মোটরসাইকেল কোনগুলা। আবার মোটরসাইকেল দিতে হবে, এটা 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 নাইস।
অ্যাকসেপ্টেড, সো ফ্যান্টাস্টিক। সো পরবর্তী প্রবলেমগুলো আসলে আমরা দেখি যে এরপরে কি আছে। এরপরেরটা বলতেছি কি, দেখেন এই যে ইন্টিজার ডিভিশন করতে হবে, শেপ বাই করতে হবে, বাট যে অনেক সময় ইন্টিজার ডিভিশনের প্রবলেম হয়, যেখানে বলে দিচ্ছে ফ্লোটিং, ওই জিনিসটাই বলেছি আমরা অলরেডি লেকচারে দেখেছি, ছোট একটু খেয়াল রাখবেন, এরপর পরে আপনারা নিজেরাই সলভ করবেন, এখানে ইনপুট নিয়ে আর কোনো সমস্যা নাই। এই সেম ভাবে এটাকে সেম ভাবে ইনপুট নিতে হবে, যে এই মেথডে হয়তো সম্ভবত করতে হবে যে a প্লাস বি, এই দেখেন এবিএস, আমরা এবিএস নিয়েও শিখেছি, এবিএস ম্যাথ ডট এবিএস, বা নর্মালি শুধু এবিএস লিখলে হয়, আমরা লেকচারে দেখেছি এবিএস এর মধ্যে a মাইনাস বি দিতে হবে, তারপর ডিভিশন করতে হবে 2 দিয়ে, এটা আসলে করব। আর ইনপুটটা আমরা আসলে নিব কিভাবে, প্রথমে আসলে লাইনের মধ্যে এগুলো নিব, দেন হলো স্প্লিট করব স্পেস দিয়ে, দেন হলো কি করব, এটা এ বি সি তিনটা ভেরিয়েবলের মধ্যে আপনারা নেবেন, এ বি সি, তার মধ্যে কি করবেন যে হলো এটাকে ইন্টিজারে কনভার্ট করবেন, তারপর এটাকে ইন্টিজারে কনভার্ট করেন, তারপর এটাকে ইন্টিজারে কনভার্ট করেন, না পারলে অবশ্যই কমেন্ট করে জানাবেন, আমি দেখাই দেবো। আর এইটা হলো সেম, দেখেন আমরা হলো দুইটা পয়েন্ট, এগুলোকে পয়েন্ট বলতেছি, দুইটা করে ভ্যালু নিচ্ছে, সো আমরা লাইন 1 নিব, পয়েন্ট 1 নিব, পয়েন্ট 2 নিব, তারপরে হলো পয়েন্ট 1 এর x1 y1 এটা থেকে বের করব এবং ফ্লোটে কনভার্ট করব, দেন হলো পয়েন্ট 2 এর জন্য হলো x2 y2 তে নিয়ে আসবো, দেন হলো এটা স্পেস সেপারেট দিয়ে স্প্লিট করে করব, এটাকেও ফ্লোটে কনভার্ট করব। তারপরে দেখেন কি বলছে, x2 মাইনাস x1 এই ফর্মুলা দিয়ে বানাবো, তারপর আমরা পাওয়ার ইউজ করতে পারি, ম্যাথ ডট পাওয়ার ইউজ করতে পারি, অথবা স্টার স্টার দিয়ে 2 লিখলেও হবে, বা পাওয়ার এটা লিখে তারপর কমা 2 দিতে হবে, যেটা আমরা শিখেছি। এই পুরোটাকে ব্র্যাকেটের মধ্যে নেবেন, সাম করে ব্র্যাকেটের মধ্যে নিয়ে ম্যাথ ডট এসকিউআরটি ইউজ করলে এটা হয়ে যাবে, ম্যাথ ডট এসকিউআরটি আমরা শিখেছি, রাইট? ম্যাথ ডট এসকিউআরটি এর মধ্যে এই পুরোটা সাম আমরা রেখে এই সামটা দিলে আমরা রেজাল্ট পেয়ে যাব, ঠিক আছে? এটা আমরা অবশ্যই সবাই করব। বা চলেন এই প্রবলেমটা আমি আসলে করে দিই। এখানে প্রথমে কি বলছে, দুটো পয়েন্ট ইনপুট নিতে বলছে, তারপরে কি বলছে যে হলো এই ফর্মুলাটা হলো আমরা বানাবো। সো এটা কত নাম্বার প্রবলেম? প্রবলেম নাম্বার হলো 10-15। এই প্রবলেমটা করে আজকে আমরা শেষ করি। 10-15। সো প্রথমে আমরা আসলে পয়েন্ট 1 ইনপুট, এটাকে যে কন্ট্রোল ডি টিপে ডুপ্লিকেট হয়ে যাবে, সো এটাকে আমরা 2 দিই। এরপরে হলো পয়েন্ট 1 কে স্প্লিট করি x1 y1 দিয়ে, পয়েন্ট 1 ডট স্প্লিট এর মধ্যে কি দিব, স্পেস, ওকে। আবার এটাকে কনভার্ট করে নিই, x1 ইকুয়াল টু ফ্লোট, x1 ইন্টিজার হলে ইন্টিজার, ফ্লোট হলে ফ্লোট, যদি এটা ফ্লোটে আসে আমরা এটা ফ্লোট করব, ফ্লোট, ওকে। y1, এই x1 y1 গুলো ঠিকভাবে দিবেন, না হলে অনেক সময় ভুল হয়ে যায়, কপি করতে পারেন বা নিজেরা টাইপ করতে পারেন। সো এটা হলো কি হবে, x2, রাইট? এটা হলো y2, আর এটা কি পয়েন্ট 2, এগুলো একটু ঠিকভাবে করতে হবে, না হলে আমাদের এরর হয়ে যাবে। আর এরর হচ্ছে কিনা আমরা কি করব, যে প্রিন্ট করে করে দেখবো যে x2 y2 এবং x1 y1 এর সব ভ্যালুগুলো আছে কিনা, জাস্ট সিম্পলি এইভাবে আমরা চারটা ভ্যালু প্রিন্ট করে দেখবো, x1 y1 x2 y2 সব ভ্যালু ঠিকভাবে হচ্ছে কিনা এটা দেখার জন্য সেই লাইনটা লিখলাম। এরপরে কি লিখছে দেখা, চলে আমরা আসলে ফর্মুলাটা দেখি, x2 মাইনাস x1 স্কয়ার প্লাস y2 মাইনাস y1 স্কয়ার, ওকে। চলেন আমরা এটা করে ফেলি। প্রথমে হলো আমরা এইটুকু করি যে x2 মাইনাস ওই এটা করে ফেলি, আগে পাওয়ার গুলা করে ফেলি। সো সাব অ্যান্সার এনএস অ্যান্সার হলো কি হবে, প্রথমেই করবে কি x2 মাইনাস y1, সরি x2 মাইনাস কি ছিল, x2 মাইনাস x1 আর y2 এর সাথে x এর সাথে x, y এর সাথে y। এটা আসলে ইকুয়েশন, লাইনের ইকুয়েশন, আপনারা যারা এগুলো পড়ছেন এই করতে পারেন, পাওয়ার এইভাবে দিতে পারি, তারপর যোগ কি y2 মাইনাস y1, ওকে, দেন পাওয়ার 2, এভাবে পাওয়ার দিতে পারি। আবার হলো আমরা যে ম্যাথ ডট এই পাওয়ারটাও নিয়ে আসতে পারি, ম্যাথ ডট পাওয়ার, দুই পাশে দুইটা দেখাই, তাহলে আপনারা বুঝতে পারবেন আর একটু ভালো করে। কত পাওয়ার, 2 এর পাওয়ার, নট কিউব, সো এখানে 2 দিতে হবে, ঠিক আছে? সো এটা গেল। এরপরে আমরা কি করব, অ্যান্সারটা বানাবো কিভাবে, যে এসকিউআরটি আমরা চাইলে এর আগেও এটা লিখতে পারতাম, যেভাবেও লিখতে পারতাম, ম্যাথ ডট এসকিউআরটি এখানে দিয়ে এই ব্র্যাকেট এখানে দিলেও হতো, বাট এই দুই পাশে ব্র্যাকেট দিলেও হতো, বাট আমরা একটু সিম্পল করার জন্য, বোঝার সুবিধার জন্য এটা করি, অনেক সময় এভাবে আমরা সিম্পল করার জন্য করি, ম্যাথ ডট সাব অ্যান্সার দিয়ে দিই। এবার এটাকে আমরা প্রিন্ট করি, কি প্রিন্ট করতে বলছে, জাস্ট কিছুই না, জাস্ট নাম অ্যান্সারটা প্রিন্ট করতে বলছে, নাইস। সো এটা রান দিই। সো খুবই সাবধানে আমরা এখন এই ভ্যালুগুলোকে প্রিন্ট কপি করবো, যাতে কোনো এক্সট্রা লাইন যাতে আমাদের সাথে না আসে। এক্সট্রা লাইন আসলে কিন্তু ইরোদ দিবে, দেখতেই পারছেন আগের বার এক্সট্রা লাইন আসি নাই। এই দেখেন প্রথমে হলো কি যে 1, তারপরে 7.0, 5.0, 9.0, তারপরে অ্যান্সারটা আসছে, নাইস। এখানে কোনো পয়েন্ট বলছে ফোর্টে, এই যে এখানে বলছে কিন্তু 4 ডেসিমাল প্লেস, তাহলে আমাদের একটু এডিট করতে হবে এটা। সো এটাকে আমরা ফ্লোটিং এর এফিস্টিং নিয়ে আসি। সো এটা হলো অ্যান্সার,
then clone 0.4f. ওকে, সো আবার আমাদের কপিটা, সরি কন্ট্রোল ভি আবার দিয়ে থাকার কথা, ইয়েস চলে আসছে। সো আমাদের কিন্তু এই যে দেখেন 4 ডিজিট পর্যন্ত হয়েছে, বাট এটা কিন্তু হওয়া যাবে না। রাউন্ড করতে কি বলছে, রাউন্ড মনে হয় করতে বলিনি, শুধুমাত্র ইয়ে করতে 4 ডেসিমেল প্লেস পয়েন্ট প্রিন্ট করতে বলছে। সো সিম্পলি আমাকে এখন যেটা করতে হবে যে এই লাইনটা কি করতে হবে, কমেন্ট করতে হবে। সো এটাকে আমরা কমেন্ট করে দিই, আবার হলো এটা কন্ট্রোল ভি দিই। ও নাইস, ঠিক আছে। সো আশা করি এই কোডটাকে আমরা আবার নিয়ে যাই, এখানে যদি দিই আশা করি এটাও সলভ হয়ে যাবে। দেখেন যে উপরে ম্যাথ, এটাকে আমরা ইম্পোর্ট করে নিতে হবে। ম্যাথ ইউজ করলে মাথায় রাখতে হবে ম্যাথ ডট এটাকে ইম্পোর্ট করে নিতে হবে, একটু মাথায় রাখবেন। ক্রস ওয়ার্ক, ওকে আশা করি হবে, হয় নাই, আর কোথাও আছে দেখতে পাচ্ছি না, দেখি এটা হয় নাকি। নাইস, এটা হয়েছে। ও অলরেডি, ও নাইস, এক্সাইটেড হয়েছে। সো এই ছিল আমাদের আজকের লেকচারে। আমরা আসলে এখানে শিখেছি বিভিন্ন ম্যাথমেটিক্যাল মডিউলস এবং হলো তাদের বিভিন্ন ইউজ কেস। আমি অলরেডি আপনাদের সাথে লিঙ্কও শেয়ার করবো এই ম্যাথমেটিক্যাল মডিউলগুলো কি, আর একটু ভালো মতন আপনাদের হলো কি করার জন্য, প্র্যাকটিস করার জন্য আমি এখানে যেগুলো দিয়েছি আপনারা দেখতেই পাচ্ছেন, এগুলো আসলে দেখবেন। ওই লিঙ্কও যেগুলো পান আপনার ভালো লাগে সেগুলো আপনারা কোড করে করে দেখবেন। ওকে, আপনি যত বেশি খাতা কলমে লিখবেন, যত বেশি কোড করবেন, তত আপনি শিখবেন। থ্যাংক ইউ, হ্যাপি লার্নিং, দেখা হবে নেক্সট ক্লাসে।